আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা হক রেখা। বিচার প্রক্রিয়া শেষে আগামীকাল রায়ের দিন নির্ধারণ করা হবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার। অভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা এই মামলার বিচার প্রক্রিয়া শেষে ৩ অক্টোবর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ 13 নভেম্বর দিন ধার্য করেন। এই মামলায় প্রায় ৯,০০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। ২৮ দিনে মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন এবং ট্রাইব্যুনালের প্রথম কোনো মামলার রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এছাড়া পলাতক আসামিদের পক্ষে আইনজীবীও নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। গাজীপুরে ৩টি ও আশুলিয়ার সরকার মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে আশুলিয়ায় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির চালক জানান, রাতে হাসপাতালের সামনের সড়কে বাস রেখে তার ভেতরে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে চালক সাত্তারের। সে সময় বাস থেকে লাফিয়ে প্রাণ বাঁচান তিনি। পরে ফায়ার সার্ভিস আগুন নিভায়। এদিকে ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভিআইপি পরিবহনের একটি বাস ও রাত 10:30টায় কালিয়াকৈর নবীনগর সড়কের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সারা দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেবিচকের সহকারী পরিচালক জনসংযোগ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। দেশের বিমানবন্দরগুলোকে সতর্ক থাকার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার সামনে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে হবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে। কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসলামাবাদে বোমা হামলার জেরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি জঙ্গি দমনে আফগানিস্তানে আবার সেনা অভিযানের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এদিকে ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির অবসান ঘটিয়ে হত্যা করা হয়েছে টিটিপির ৫ জঙ্গিকে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জনকে হত্যার দায় মঙ্গলবারই স্বীকার করে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী টিটিপি। পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, টিটিপিকে সমর্থন দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত। এই ঘটনায় আফগানিস্তানের শোকবার্তা নাকচ করে স্থানীয় সম্প্রচার মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেছেন, টিটিপি জঙ্গিদের আশ্রয় না দিতে তালেবান সরকারকে বারবার অনুরোধের পরও কাজে আসছে না। পাকিস্তানকে অস্থিতিশীল করতে আফগানিস্তান ও ভারতের অপচেষ্টার জবাব একই কায়দায় দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিতে অভিযানের হুমকিতে ব্যাপক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে পশ্চিম ওয়াজিরিস্তানের ওয়ানা জেলায় ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতি সমাধান করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বোমা বহনকারী এক আত্মঘাতী আর ৪ জঙ্গিকে হত্যা করে সব শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।